কোনো জায়গায় যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাদের এ ধরনের হেনস্থার সম্মুখীন হতে হয়, তার পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবৈধ অনুপ্রবেশকারী তৃণমূল কংগ্রেসের বাস্তুতন্ত্রের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়ে অধিকাংশ এই রেশন কার্ড, ভোটার কার্ড স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি করা। ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের গুলিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করল বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ওই মন্তব্য করেছেন। রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের এক দাগে দাগিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে চাইছেন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর যে নীতি ভারত সরকার দিয়েছে তা ফলপ্রসূ করার জন্য বাকি রাজ্যগুলির যে কাজ তাকে খাটো করতে রাজ্য সরকার এবং নিজের দলকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো বা পুশ ইন এর যে নীতি ভারত সরকার নিয়েছে তা ফলপ্রসূ করার জন্য বাকি রাজ্যগুলির যে কাজ, সেই কাজকে খাটো করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বাধীন সরকারকে এমন নির্দেশ দিয়েছেন, তার দলকে এমন নির্দেশ দিয়েছেন বলে আমাদের অভিযোগ। আপনারা যদি দেখেন, নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসার পর এক সপ্তাহের মধ্যে তিনি প্রথম তার ট্যুর করেছেন কলকাতায়। তিনি নবান্ন গিয়ে মাননীয়ার সঙ্গে দেখা করে গিয়েছেন এবং যেদিন তিনি দেখা করেছেন আমাদের কাছে প্রত্যক্ষভাবে খবর রয়েছে যে বাংলাদেশের তরফে ভারতবর্ষের যে অনুপ্রবেশকারীদের পুশ ইন করার নীতি, সেদেশে ফেরত পাঠানোর নীতি, সেই নীতিটিকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের তরফে অনুরোধ করা হয়েছে এই বিষয়টিকে দেখার জন্য। এবং ঘটনাচক্রে আমরা মানি না, আমরা বিশ্বাস করি না যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশি কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত যা বলবেন সেই পরামর্শ মতো কোনো পদক্ষেপ করবেন। কিন্তু কাকতালীয়ভাবে যেদিন বাংলাদেশের রাষ্ট্রদূত কলকাতা ছেড়ে দিল্লি ফেরত গেছেন, তার পরের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুটিকে জোর দিয়ে উত্থাপন করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এখনো অবধি যে 25,000 প্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি চিহ্নিত হয়েছে তামিলনাড়ু এবং কেরালে, দুটি অবিজেপি শাসিত রাজ্য। এবং তাদের কাছ থেকে দেখা গিয়েছে যে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তাদের কাছে রয়েছে এবং অধিকাংশ এই রেশন কার্ড, ভোটার কার্ড স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি করা। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তৃণমূল কংগ্রেসের বাস্তুতন্ত্রের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়ে অন্য কোনো রাজ্যে গুলশন কলোনি বা রোহিঙ্গা কলোনির মতো এলাকায় থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নীতি অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যগুলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্দরে থেকে যুক্তরাষ্ট্রীয় জাতীয় নীতি মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে এবং সে দেশে ফেরত পাঠাবে। কোল্যাটারাল ড্যামেজ হিসেবে কোনো জায়গায় যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাদের এ ধরনের হেনস্থার সম্মুখীন হতে হয়, তার পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি বারে বারে এ রাজ্যের বাসিন্দাদেরকে বাংলাদেশিদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে এক করে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।